জাস্টিস টুডুকে চিনেন? কে? কানাডার প্রেসিডেন্ট, ঠিক না? এতদিন পরে ওর বউর থেকে বিচ্ছেদ নিল কেন? বুঝা গেল হ্যাপি না, সুখী না। সুখী যদি হইতো, সুখী তো আমাদের দেশে পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখামো কোন জায়গায় সুখী। গাজীপুরের ট্রেন স্টেশনে রাত্রে চলে যান, দেখবেন এক খাতার ভিতরে দুজনে গলাগলি ধরে ঘুমায় আছে। এরা হইল সুখী, এরা হইল সুখ। দিন দিছেন সুখে থাকার জন্য, মুসলমানকে দিন দিছেন সুখে থাকার জন্য। রব্বে কাবার কসম, দিনের ভিতরেই সুখ রাখছেন আল্লাহ, আর কোথাও সুখ রাখেন নাই। যেমন মাছের জন্য পানি, পাখির জন্য খোলা আকাশ, প্রাণীর জন্য খোলা জঙ্গল। আপনার সাফারি পার্কেও সুখী না। আপনি আমাকে বাংলাদেশের কি সাফারি বলতে খাবেন? আমি ওয়ার্ল্ডের বহু সাফারি পার্ক দেখছি, কিন্তু প্রাণীর গুলা দিকে তাকাইলে ওরা মনে হয় বলে আই এম নো হ্যাপি, আমি সুখী না। তুই যদি আমাকে গাড়ি চড়া দেখতে আসছিস, আমি সুখী না। আমি তো সাফারি পার্কে, আমি সুখী তো সুন্দরবনে ছিলাম, আমি সুখী তো আমাজনে ছিলাম, আমি তো সুখী আফ্রিকার জঙ্গলে ছিলাম, আমি এত দামি সাফারি পার্কে। থাইল্যান্ডের সাফারি পার্ক ওয়ার্ল্ড ফেমাস। থাইল্যান্ডের সাফারি পার্ক, জানি না দেখতে গেছে কিনা, ওয়ার্ল্ড ফেমাস হলো থাইল্যান্ডের সাফারি পার্ক। ওইখানেও প্রাণীর গুলার দিকে তাকাইলে বলে আমি সুখী না। ঠিক আমরা দিন ছাড়া সুখী না। দিন এই জন্য দিছেন। আজকে মুসলমান নির্যাতিত এই জন্য যে দিন ছাড়ছে। যুবক আজকে পেরেশান এই জন্য, ওর চুলের স্টাইলের কারণে ও পেরেশান। কেননা ও চুল কাটছে নেট দেখা, ও চুল কাটে নাই মোহাম্মদুর রাসূলুল্লাহ দেখা। ও যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ দেখা চুল কাটতো, রব্বে কাবার কসম, ও কোনদিন চুল নিয়ে পেরেশান হতো না। বিশ্বাস করেন যুবকরা তো রাগ হয়ে যাবে। ও নেট দেখা চুল কাটার কারণে কমসে কম ডেলি 200 বার চুলের ভিতরে আঙ্গুল দিতে হয়, ঠিক না? এরা বলো 200 বার কম বললাম আমি, মনে হয় চেয়ে বেশিও দিতে হয়। একটু পরপরই চুলের মধ্যে আঙুল দেয়। আর সেলুন সামনে পড়লে তো কোনো কথাই নেই, যায় ঢুইকা আবার একটু দেখে, একটু পিছে করে, একটু ডাইনে করে, একটু বামে করে, দেখা স্টাইলটা কেমন হইলো, ঠিক না? এই যে বিরক্তি, এটা শুধু নেট দেখা চুল কাটার কারণে। যদি মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা চুল কাটতো, একবারও বিরক্ত হইতো না। ওই চুলে মানুষ বিরক্ত হয় না। আজকে বিজাতির মতো পোশাক পরার কারণে আমরা বিরক্ত, ঘর সাজানোর কারণে বিরক্ত। যদি দিন মতো ঘর সাজাইতাম, বিয়ে হইতো, শাদী হইতো, বাচ্চা হইতো, কাচ্চা হইতো। আপনি তো দুটা নিয়ে পেরেশান। আমরা তো চিনি, এই সমাজেই তো থাকি। 2 সন্তান, মা বাবা কয়লা কয়লা হয়ে গেছে, অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 99 জন সন্তান। হুজুররা বলো ইতিহাসের কোন পাতার থেকে যে উনি জীবনে কোনোদিন বলছে আমি সন্তান নিয়ে দুঃখী? বলো। আমাদের দেশেও তো নিয়ম ছিল। এখন ধনীরা ধন চায়, জন চায় না। আগে বলো ওই বুড়া মানুষগুলা, বয়স্ক মানুষগুলা, আগে যাদের কাছে ধন ছিল, ওরা যাকে দেখতো তাকেই বলতো ভাই আল্লাহ যেন জনও দেয়, সন্তানও দেয়, দোয়া করেন। দন্ত দিছে, এগুলো দেখে রাখবে কে? আল্লাহ যেন জন দেয়। এখন কি কয়? নো জন, শুধু ধন। আল্লাহ ধন দেন, জন দিয়েন না। কয় দুটাই যথেষ্ট। তো ধন দিছে, দুটা দিছে, দুটা এমন এমন মাশাআল্লাহ এমন বিরক্ত করছে, এখন কয়লা হইয়া নিজে নিজে দোয়া করে এই দুটা মরলেই ভালো হইতো। আমাদের সমাজে বহুত মা বাবা আছে সন্তান মৌতের দোয়া করে, না করে না?
কেন